এই টপিক থেকে অ্যাডমিশনে খুব প্রশ্ন আসে বেশি, মানে অ্যাডমিশন টেস্টে অনেক বেশি প্রশ্ন আসে, মানে এই একটা সূত্র দিয়েই। ঠিক আছে, এটা তো দেখো আমি কি বললাম। 1.8 হ্যাঁ, যে এক্স আইসটা কি এটা বলে দেবে, এগুলো সব বলে দেওয়া থাকবে। যে একটা স্কেল দেওয়া আছে, ওই স্কেলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অর্থাৎ বরফ বিন্দুতে পারদ স্তম্ভ কতটুকু, অর্থাৎ পারদ কতটুকু উচ্চতা উঠে, আর স্টিম বিন্দুতে ওই পারদ স্তম্ভের দৈর্ঘ্য কত দেওয়া আছে, এত মিটার দেওয়া আছে। ওকে, এখন আমি কি করলাম, ওই থার্মোমিটারটা দিয়ে যখন আমি কোনো বস্তু যখন তাপমাত্রা মেজার করব, তখন ওই বস্তুর যখন তাপমাত্রা মেজার করতে যাব, তখন ওই বস্তুর ক্ষেত্রে যে পারদ স্তম্ভের দৈর্ঘ্য সেটা দেওয়া আছে কত, 11 × 10⁻² মিটার। এটা কি বুঝতে পারলে কি? এটা হচ্ছে যে আমি যখন কোনো বস্তু টেম্পারেচার মেজার করতে যাচ্ছি, তখন পারদ স্তম্ভটা কতটুকু উঠছে। তাহলে এটা আমরা কি ধরছি বলতো, এই যে এটাই তো আমাদের যে এক্স থেটাটা ছিল, এটা হচ্ছে কি আমাদের সেই এক্স থেটা। এক্স থেটাটা কি, যে যেই বস্তুর টেম্পারেচার মেজার করব সেই বস্তুতে পারদ স্তম্ভটা কতটুকু উচ্চতায় উঠছে। কেমন কথা কি বোঝা গেছে কি? দেখো, না বুঝতে পারলে বলো, আমি আবার ট্রাই করছি। ভাইয়া ভালোভাবে বুঝতে পারছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। দেখো, আহ, যে কোনো থার্মোমিটার থাক বা যে কোনো স্কেল থাক, সেখানে কি আমাদের দাগানো থাকে কিনা বলতো, যে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি ভাবে তো দাগ করা থাকে, তাই না? জি। হ্যাঁ, তো এখানে যদি আমি পারদ দিয়ে পূর্ণ করি, তাহলে দেখবা যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পারদটা কতটুকু উচ্চতায় উঠছে, 1 ডিগ্রিতে কতটুকু উঠছে, 2 ডিগ্রিতে কতটুকু উঠছে, এভাবে কি দেওয়া থাকবে কিনা? তো ঠিক আছে, তো আমাদের কাছে কি দেওয়া আছে যে 0 ডিগ্রি বলতে আমরা কি বুঝি, এক্স আইস বা বরফ বিন্দু। তো 0 ডিগ্রিতে পারদ স্তম্ভ কতটুকু উচ্চতায় উঠে, আমাদেরকে এটাই বললাম যে টেম্পারেচার, অর্থাৎ একটা থার্মোমিটার ইউজ করি কি কারণে, তাপমাত্রা মাপার জন্য। আমরা জাস্ট কি করি, যে ওইখানে পারদ স্তম্ভ যতটুকু উঠছে আর তার পাশে যে টেম্পারেচার কি করা থাকে, স্কেলিং করা থাকে। পারদ উঠলো, তার পাশের টেম্পারেচারের দিকে তাকাবো, দেখবো যে পারদ এখানে উঠছে, এখান থেকে এতটুকু উঠছে, তাহলে পাশের টেম্পারেচারের দিকে তাকাবো, তার মানে বুঝে নিবো যে টেম্পারেচার এতটুকু, এত ডিগ্রি। আমরা যেভাবে মেজার করে থাকি। তো তোমাকে এখন সেটাই বের করার প্রসেসটা আমাদেরকে এখন দেখছি আর কি, ম্যাথামেটিক্যালি যে কিভাবে আমরা ওটা বের করি। ঠিক আছে, তো 0 ডিগ্রির জন্য পারদ কতটুকু উঠে এটা ফিক্স। আর এই স্কেলটা সেন্টিগ্রেড হলে বাষ্পবিন্দু 100 ডিগ্রি সেন্টিগ্রেড, 100 ডিগ্রিতে কতটুকু উঠবে পারদের দৈর্ঘ্য, সেটাও ফিক্সড কিনা বলো তো? ফিক্সড। হ্যাঁ, এখন এখন বলো যে এই থার্মোমিটারটা যদি আমি নিয়ে যদি কোনো বস্তুর তাপমাত্রা যদি মেজার করতে যাই, তাহলে ওই বস্তুর ক্ষেত্রে পারদ স্তম্ভটার অবস্থানটা কোথায়, মানে ওই বস্তুর ক্ষেত্রে পারদটা কতটুকু উচ্চতায় অতিক্রম করছে। সাপোজ মনে করো যে এখানে হচ্ছে 100 ডিগ্রি, এটা আমাদের 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে ওই বস্তুর ক্ষেত্রে মনে করলাম যে পারদ স্তম্ভটা এই যে এখানে আসছে, এইখানে আসছে। তাহলে আমরা কিভাবে টেম্পারেচার পাবো, এখান থেকে এই বরাবর তাকাবো, এইদিকে যে ডিগ্রিতে, কোন এইদিকে হচ্ছে ডিগ্রিতে স্কেলিং করা আছে, তাহলে এই যে এই বরাবর পারদ স্তম্ভ উঠছে, পারদ উঠছে, তাহলে এখান থেকে এইদিকে তাকাবো, তাহলে আমরা ডিগ্রিটা পেয়ে যাবো, তাই কি না? তো এখন তোমাকে কি বলবে, যে 0 ডিগ্রিতে পারদটা কতটুকু উঠে সেটা দেওয়া আছে, 100 ডিগ্রিতে পারদ কতটুকু দেওয়া উঠবে সেটাও দেওয়া আছে। এখন তুমি একটা কোনো বস্তুতে ওই থার্মোমিটারটা নিয়ে ওই বস্তুর তাপমাত্রা মেজার করছো, তখন বলে দেওয়া থাকবে যে কি, যে ওই বস্তুর ক্ষেত্রে পারদটা কতটুকু উচ্চতায় উঠলো, সেটা বলে দিবে শুধু, দিয়ে তোমাকে কি বের করতে বলবে, ওই বস্তুর তাপমাত্রা বের করতে বলবে। কেমন কথা কি বোঝা গেছে কি? ভাইয়া, হ্যাঁ, মানে কোন একটি নির্দিষ্ট থার্মোমিটারে এক্স আইস আর হচ্ছে এক্স স্টিম দুইটা তো কনস্ট্যান্ট হবে, তাই না? হ্যাঁ, কনস্ট্যান্ট। ও, আচ্ছা ভাইয়া। তো ওটা বললাম যে এক্স আইস মানে কি, এটা বলছে যে কোনো একটা পারদ থার্মোমিটারের হিমাঙ্কে পারদ স্তম্ভের দৈর্ঘ্য কত আছে, 4 × 10⁻²মিটার। ওকে, আর স্টিমে কত দেওয়া আছে, 18 × 10⁻²মিটার। এখন এই থার্মোমিটার দেয়া আমি কোনো একটা বস্তুর সংস্পর্শে নিয়ে আসছি, তখন পারদ স্তম্ভটা কতটুকু দৈর্ঘ্য প্রদর্শন করছে সেটা ধরলাম কি, এই যে এক্স থেটা। দেখো, একটা থার্মোমিটারের জন্য এক্স আইসটাও দেওয়া থাকবে, এক্স স্টিমটাও দেওয়া থাকবে।
আর যখন এই থার্মোমিটার কোনো বস্তুকে ধরবা তখন ওই বস্তুর ধরার কারণে কি হবে, টেম্পারেচারের একটা ভ্যারিয়েশন, তখন ওই বস্তুকে ধরার কারণে পারদটা কতটুকু উচ্চতায় উঠলো সেটা বলা আছে কত, যে 11 × 10⁻⁻2 মিটার। এখন বললো যে বস্তুর তাপমাত্রা কত। তো আমার কাছে যদি থার্মোমিটার থাকে তাহলে তো আমার কিছু করার দরকার নেই, এখান থেকে এটা 11 হচ্ছে, তার মানে এই বরাবর আমি তাকালে ডিগ্রিটা পেয়ে যাব, তাই কি না? এবার কথা কি বুঝে গেছে কি? হ্যাঁ, তো এদিক বরাবর এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, ভালো 3 ডিগ্রি 4 ডিগ্রি পর্যন্ত 100 ডিগ্রি পর্যন্ত থাকবে কিনা বলো তো, 0 থেকে যেহেতু 100 আছে। তো আমি দেখলাম যে একটা বস্তুর যে আমি থার্মোমিটার ইউজ করলাম, তখন দেখছি পারদ জাস্ট কতটুকু উঠলো, সেই উচ্চতার দিকে তাকালাম, তাকায় এই বরাবর টেম্পারেচারটা কিভাবে স্কেলিং করা আছে সেই দিকে তাকালে তার টেম্পারেচার পেয়ে যাবো, তাই কি না? তো এই ক্ষেত্রে তোমাকে বলা আছে যে একটা থার্মোমিটারে পারদ 0 ডিগ্রিতে পারদ স্তম্ভের দৈর্ঘ্য বলা আছে, 100 ডিগ্রিতে পারদ স্তম্ভের দৈর্ঘ্য বলা আছে। এখন আমি এই থার্মোমিটারটা কোনো একটা বস্তুকে ধরলাম, তখন পারদ কতটুকু উঠলো সেটা যে এত মিটার, সেটাকে কি ধরছি, এক্স থেটা, এই থেটাটাই তো বের করতে হবে। তার মানে এক্স থেটাটা কি, যে বস্তুকে ধরলাম থার্মোমিটারটা, ওই বস্তুতে পারদ কতটুকু উচ্চতা অতিক্রম করছে ধরার কারণে। তাহলে এটা কি, এটা বলে দেওয়া আছে। এখন বলছে যে তুমি যে বস্তুতে ধরলা ওই বস্তুর তাপমাত্রাটা তাহলে কত। তাহলে একটু আগে আমরা যেটা দেখলাম যে থেটা ইকুয়াল টু মানে নির্ণেয় তাপমাত্রা, সেটা কি এক্স থেটা মাইনাস এক্স আইস ভাগ কত এক্স স্টিম মাইনাস এক্স আইস ইনটু কত ছিল বলতো, এন ছিল কিনা? তো এটা যেহেতু আমরা সেন্টিগ্রেড স্কেলে বের করছি, তাহলে এন এর মান কত হবে বলতো? এন হচ্ছে ভাগ সংখ্যা, অর্থাৎ 0 থেকে বাষ্প 100। বরফ বিন্দু থেকে বাষ্প বিন্দুর যে ঘরের ঘর সংখ্যা কত, তাহলে কয়টা ঘর থাকে? 0 1 2 কিভাবে 100টা ঘর কাটা থাকে কিনা তাপমাত্রা। তো তাহলে এখন আমাদের তাহলে কি মানগুলো বসাতে পারি? তাহলে থিটা ইকুয়াল টু বলো এক্স থিটাটা কত, 11 × 10⁻⁻2 মাইনাস এক্স আইসটা কত, 4 × 10⁻⁻2। এবার এক্স স্টিমটা কত, 18 × 10⁻⁻2। আর আমাদের কত, যে এক্স আইস অর্থাৎ 4 × 10⁻⁻2 ইনটু কত বলতো, এর সঙ্গে কত গুণ হয়ে আছে, ইনটু 100, যেহেতু আমরা সেন্টিগ্রেডে নিচ্ছি। তাহলে এবার হিসাব নিকাশ করলে কত হয় দেখো তো, 50 থিটার মান আসে, হ্যাঁ যে 50, এই যে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, থিটার মানটা হচ্ছে কত, তার মানে ওই বস্তুর তাপমাত্রা কত, যে বস্তুতে আমি থার্মোমিটারটা স্পর্শ করেছি সেই বস্তুর তাপমাত্রা হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার কি ব্যাপারটা বুঝতে পারলা যে পারদের উচ্চতা দেওয়া থাকলে আমরা কিভাবে তাপমাত্রা বের করে নিতে পারি? আচ্ছা দেখো, হ্যাঁ যেটা আসলে এই রিলেটেড প্রশ্নটা দেয়, তো জাস্ট কিছুই না, দেখো তো তোমাকে এটা মনে রাখতে হবে, ঠিক আছে? আমার কথা কি বোঝা গেছে? যে তোমাকে কি দেওয়া থাকবে, দেখো এই যে এক্স থেটা মানে কি, তুমি যে বস্তুর টেম্পারেচার নির্ণয় করছো সেই বস্তু সম্পর্কিত তথ্য, সেই তথ্যটা কত ছিল বলো, সেই বস্তুতে যখন আমি থার্মোমিটার স্পর্শ করে তখন পারদ কতটুকু উঠে, 11 × 10⁻12 মিটার, এই যে সেই বস্তু সম্পর্কিত তথ্য। এক্স আইসটা কি, এক্স হচ্ছে যে হিমাঙ্ক বা 0 ডিগ্রি বা বরফ বিন্দুতে ওই থার্মোমিটারের তথ্য, বরফ বিন্দুতে থার্মোমিটারের তথ্যটা কত ছিল, পারদ স্তম্ভর দৈর্ঘ্য 4 × 10⁻2 মিটার। এক্স স্টিমটা কি, বাষ্পবিন্দু সংক্রান্ত তথ্য থার্মোমিটারের, তাহলে সেই তথ্যটা কত, এটা দেওয়াই আছে। তাহলে জাস্ট আমাদের সবকিছু বলে দেওয়া থাকবে, তোমাকে শুধু জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে থিটার মানটা বের করে নিতে হবে। ওকে, তো ঠিক একই ভাবে বলো, এটা যদি পারদ থার্মোমিটার হয়, তাহলে আমরা যদি রোদ থার্মোমিটার ইউজ করি তাহলে আমাদের পারদের বদলে কি দেওয়া থাকবে, রোদ দেওয়া থাকবে, তাই কি না বলো তো? পারদ থার্মোমিটার ইউজ করছি, তাই আমরা কি ইউজ করছি, কোনটাকে মুভমেন্ট করছে, পারদ মুভমেন্ট করছে। এখন যদি আমরা রোদ টেম্পারেচার ইউজ করি তাহলে কোনটা ভেরিয়েবল থাকবে, রোদ। দেখো রোদ যদি থার্মোমিটার ইউজ করি, তো রোদ থার্মোমিটারটা কিভাবে তৈরি করা হয়। এখন আমরা একটা কথা কি জানি যে তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, এটা আমরা জানি। বুঝলাম না ভাই, আগে হ্যাঁ, বলুন। তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, এটা আমি বলেছিলাম না? তাপমাত্রা বৃদ্ধি পাইলে পরিবাহী পদার্থের রোধ বৃদ্ধি পায়, কিন্তু অর্ধ পরিবাহী পদার্থের রোধ কমে যায়।
হ্যাঁ তো এই যে তাপমাত্রা বৃদ্ধিতে পরিবাহীর রোধ বৃদ্ধি পায়, এই ধর্মকে কাজে লাগিয়ে রোধ থার্মোমিটারটি ইউজ করা হয়েছে। কিভাবে ইউজ করা হয়েছে বা কিভাবে তৈরি করা হয়েছে দেখো, যে এর ভিতরে তাহলে অবশ্যই একটা পরিবাহী পদার্থ থাকবে, তাই কি না? তাহলে ওই পরিবাহী পদার্থের 0 ডিগ্রি, এটা তো আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এভাবে কত বলতো, এভাবে চলতে চলতে যে এটা ফাইনালি 100 ডিগ্রি শেষ পর্যায়ে পর্যন্ত দেওয়া আছে। আর এবার এই পাশে তাহলে কি থাকবে, এই পাশে রোধের মান দেওয়া থাকবে, রোধের মান দেওয়া থাকবে এই পাশে। এটা কত, 0 ডিগ্রিতে রোধ একটা মান দেওয়া থাকবে কিনা, তারপরে 1 ডিগ্রিতে রোদ, 2 ডিগ্রিতে রোদ, 3 ডিগ্রিতে রোদ, এভাবে চলতে চলতে কত ডিগ্রি পর্যন্ত, 100 ডিগ্রিতে রোদ দেওয়া থাকবে কিনা বলতো, দেওয়া থাকবে? জি ভাই। হ্যাঁ। তো এখন চিন্তা করো যে একটা থার্মোমিটারে, রোদ থার্মোমিটারে তোমাকে 0 ডিগ্রির রোদ বলে দিবে আর 100 ডিগ্রির রোদ বলে দিবে, অর্থাৎ কি বললো বলতো, বরফ বিন্দুর রোদ বলে দিবে, বাষ্প বিন্দুর রোদ বলে দিবে। ওকে, এখন এই থার্মোমিটারটা যদি তুমি অন্য একটা বস্তুকে যদি ধরো বা অন্য একটা বস্তু কাছে নিয়ে এসে যদি তার তাপমাত্রা মেজার করতে চাও, তাহলে এই রোদটা কোথায় যাবে বলতো? 0 থেকে 100-র মাঝামাঝি অবস্থানে থাকবে কিনা, কারণ আমরা কি জানি যে তাপমাত্রা বৃদ্ধি পালে রোধের মান বৃদ্ধি পায়। তাহলে তুমি যখন অন্য একটা বস্তুকে ধরছো, তাহলে ওই বস্তুটা অবশ্যই কি হবে বলতো, যদি উত্তপ্ত হয় বা গরম হয়, তাহলে রোধের মানটা কি 0 থেকে 100-র মাঝামাঝি যে পয়েন্ট গুলোতে যে রোদ গুলো দেওয়া থাকবে, এগুলোর কোনো একটার কাছাকাছি যাবে কিনা? যাবে। হ্যাঁ, তো ওই মানটা তোমাকে বলে দিবে যে তুমি যে বস্তুকে ধরলা, ওই বস্তুকে ধরার কারণে ওই থার্মোমিটারটা কত রোদ প্রদর্শন করছে সেটা বলে দেওয়া থাকবে। এখন থার্মোমিটারটা যদি তোমার হাতের কাছে থাকতো, তাহলে এই যে মনে করো যে এই যে এখানে এই পয়েন্ট আসছে, রোদটা এখানে প্রদর্শন করছে, তাহলে তুমি এখান থেকে এই বরাবর তাকালে দেখতে যে এই পাশে টেম্পারেচার কত, তাহলে তুমি পেয়ে যেতা কিনা, শুনতে পাইতাম, হ্যাঁ কারণ এই বরাবর আমাদের তাপমাত্রা স্কেলিং করা আছে। কিন্তু তোমাকে কি বলবে, 0 ডিগ্রির রোদ বলবে, 100 ডিগ্রির রোদ বলবে, আর একটা বস্তুকে স্পর্শ করাইছো, স্পর্শ করার কারণে ওই থার্মোমিটারটা কত রোদ প্রদর্শন করছে সেটা বলে দেবে। এখন ওই বস্তুটার তাপমাত্রা কত, তাহলে জাস্ট আমাদের কিছুই না, রোদ থার্মোমিটার যেহেতু, তার মানে থিটা ইকুয়াল টু কত হবে বলো, যে আর থিটা মাইনাস এবার কি হবে, আর আইস ভাগ আর স্টিম, একই জিনিস না, মাইনাস আর আইস ইন্টু কত বলতো, 100। আমরা যদি সেন্টিগ্রেড স্কেলটাই আমরা এখানে প্রাধান্য দিব, বা এখানে সেন্টিগ্রেড স্কেল নিয়ে আলোচনা করা হয়েছে, যাতে আমি কি ঠিক লিখছি কিনা, আগেরটার এটার মধ্যে কোনো পার্থক্য আছে? না ভাই। আমরা যেহেতু রোদ থার্মোমিটার বলছি, তার মানে কি করলাম, জাস্ট আর ইউজ করছি। ওকে, তো একটা প্রবলেম আমি আলোচনা করছি, দেখো, যে কোনো রোদ থার্মোমিটারে বরফ বিন্দু ও স্টিম বিন্দুতে, কি বলছি দেখো, কোনো রোদ থার্মোমিটারে বরফ বিন্দু ও স্টিম বিন্দুতে রোদ যথাক্রমে, বরফ বিন্দুতে রোদ দেওয়া আছে মানে কি, আর আইস, সেটা বলা আছে 4.5 ওহম। আর স্টিম বিন্দু মানে যে এই পয়েন্টের রোধটা কত, বরফ বিন্দু মানে এই রোধ, এই রোধ আছে 4.5 ওহম, আর স্টিম বিন্দু মানে আর স্টিম, এটা আছে 9.5 ওহম। ওকে, এখন বললো যে এই থার্মোমিটারটা একটি তরলের মধ্যে, এই থার্মোমিটারটা একটি তরল পদার্থের মধ্যে নিমজ্জিত করা হলো, মানে ডুবিয়ে রাখা হলো। ঠিক আছে, কি বললাম আমি, যে এই থার্মোমিটারটা একটি তরলের মধ্যে ডুবিয়ে রাখা হলো, তখন যে রোধটা প্রদর্শন করে সেটার মান হচ্ছে 6.1 ওহম। তরলের মধ্যে রাখলে এই রোধ প্রদর্শন করে, তার মানে এটা কিসের মান বলতো? আর থিটা। হ্যাঁ, থ্যাংক ইউ, এটা তো আর থিটা। কারণ আমরা যে থিটাটা নির্ণয় করব, ওই থিটা সংক্রান্ত তো ডাটা এটা, কারণ আমরা তো ওই তরল পদার্থের তাপমাত্রা নির্ণয় করব। তাহলে ওই তরল পদার্থে যখন আমি নিমজ্জিত করছি, তখন কত রোধ দেখাচ্ছে থার্মোমিটারটা, 6.1 ওহম দিচ্ছে, তার মানে এটা হচ্ছে আর থিটা। তাহলে এবার কি বলতো, আমরা থিটা পাবো কিনা, পাওয়া যাবে? পাওয়া যাবে। তাহলে বলো তো হয়? তাহলে এখানে জাস্ট মানগুলো বসাবো, এটা হচ্ছে আমাদের 6.1 মাইনাস 4.5, আর এটা 9.5 মাইনাস 4.5, হিসাব নিকাশ করলে থিটার মানটা আসে হচ্ছে 32 ডিগ্রি সেন্টিগ্রেড আসে। এটা থিটার মানটা কত আসে, 32। তাহলে এবার কি একটু ব্যাপারটা ক্লিয়ার হলো, যে একটা থার্মোমিটারটা আমরা যে উপাদান দিয়ে, অর্থাৎ একটা থার্মোমিটারের মধ্যে যে উপাদানটি ইউজ করছি, সেটা যদি ভ্যারিয়েবল থাকে, তাহলে ওই সংক্রান্ত যে তথ্যটা তোমাকে দিবে, ওই তথ্যের মাধ্যমে কিভাবে আমরা তাপমাত্রা নির্ণয় করতে পারি।
জি ভাই। এই বুঝতে পারছো কি? জি ভাই। জি ভাই। হ্যাঁ। তো একই ভাবে যদি এবার পারদের যদি চাপ দেই, তাহলে কি চাপ দিয়ে আমরা বের করতে পারবো না? তোমাকে বলবে যে 0 ডিগ্রি চাপ দেওয়া থাকবে একটা পারদ থার্মোমিটারে। আমরা এর আগে কি দেখলাম, যে দৈর্ঘ্য দিয়ে দেখলাম যে 0 ডিগ্রিতে পারদ স্তম্ভটার দৈর্ঘ্য কত, 100 ডিগ্রিতে কত। আর কোনো একটা বস্তুকে যখন আমরা ওই পারদটা ধরছি, তখন ওই পারদ স্তম্ভের দৈর্ঘ্যটা কত প্রদর্শন করছে। এখন আমরা যদি বলি যে দৈর্ঘ্য না দিয়ে যদি পারদের চাপ দেওয়া থাকে, যে বলা আছে একটা পারদের 0 ডিগ্রিতে চাপ এত, 100 ডিগ্রিতে চাপ দেওয়া আছে, আর একটা বস্তুতে যখন আমি ওই থার্মোমিটারটা ধরি তখন ওই পারদের চাপটা কত সেটা বলা আছে, তাহলে পারবো না? তখন আমাদের কি হবে বলো? কারণ থিটা ইকুয়াল টু জাস্ট আমাদের এবার কি হবে, চাপ বলছি, তাহলে পি থিটা মাইনাস এবার কি হবে বলো, পি আইস, এবার কি হবে পি স্টিম মাইনাস পি আইস, কারণ ইন্টু আমরা 100। কারণ কেন 100 করছি, কারণ আমরা 100 ইউজ করছি, কারণ যে 0 থেকে 100 ডিগ্রি মানে সেন্টিগ্রেড স্কেলে বরফ বিন্দু আর স্টিম বিন্দুর জন্য ঘরের পার্থক্য কত, 100। 100টা ঘর থাকে, তো ওই কারণে আমরা 100 ইউজ করছি এখানে। যে আমরা জাস্ট আমরা আমাদের ফলাফলটা পেয়ে যাচ্ছি মানগুলো বসি। এবার তো মোটামুটি ক্লিয়ার নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এটা গেল আর কি। এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, মানে এখান থেকে অনেক প্রশ্ন আসে। আচ্ছা, মাছ কাট দিয়ে না। আচ্ছা দেখো, যে তোমাদের বইয়ে আসে কি নাই একটা তথ্য দিই, এটা মনে রাখবা যে আমরা 3টে স্কেল দেখছি, তাই না? 3টে স্কেল ব্যতীত আরো 2টা স্কেল আছে। একটার নাম হচ্ছে র্যাঙ্কিং, র্যাঙ্কিন স্কেল। আর টি। হ্যাঁ, আর টি। র্যাঙ্কিন স্কেল, আর আরেকটার নাম হচ্ছে রোমার স্কেল। রোমার স্কেল, ওকে। তো এগুলো রিলেশনটা একটু দেখে নাও। যে সেন্টিগ্রেডটা কি ছিল বলতো, C/5 ইকুয়াল টু সেন্টিগ্রেড ফারেনহাইট ভাগ 9 ইকুয়াল টু K-273 ভাগ 5 ইকুয়াল টু, এবার আমাদের আসবে র্যাঙ্কিন স্কেল, তাহলে আর এন মাইনাস এটা হচ্ছে 492 ভাগ 9 ইকুয়াল টু, তারপর এটা রোমার, তাহলে শুধু আর, আর ভাগ 4, এটা হচ্ছে রিলেশন, ওকে। মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বইয়ে এই দুইটা দেওয়া নাই, ঠিক আছে, কিন্তু আমি যেই বই থেকে তোমাদেরকে পড়াচ্ছি সেটা হচ্ছে গিয়াসউদ্দিন। হ্যাঁ স্যার, গিয়ার স্যারের বইটা আমিও পড়তেছি। আহ, যাদের আর কি ইঞ্জিনিয়ারিং ভর্তি হওয়ার ইচ্ছা আছে বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ইচ্ছা আছে, আহ, তাদের জন্য গিয়াসউদ্দিন স্যারের বইয়ের যে ম্যাথ গুলো আছে আর কি, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সবই গুরুত্বপূর্ণ। কারণ যারা বুয়েটে পরীক্ষা দিতে চায় বা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোতে যারা পরীক্ষা দিতে যায়, তারা এই বইয়ের ম্যাথ গুলো বেশি প্র্যাকটিস করে পরীক্ষা দিতে যায়। এই বইয়ের ম্যাথ গুলো অনেকটা একটু হাই লেভেলের ম্যাথ, তো এগুলো করার জন্য তোমাকে আগে সাধারণ তপন আর ইসাক স্যারের এগুলো একটু ফলো করতে হবে, তারপরে এই বইয়ের ম্যাথ গুলো করা যাবে। মানে এই বইয়ে সহজ সহজ ম্যাথ আছে, কিন্তু একটু ক্রিটিক্যাল টাইপের ম্যাথ বা একটু পেঁচানো ম্যাথ গুলো অনেক বেশি। কারণ এই বইয়ের যে গিয়াসউদ্দিন হচ্ছে বুয়েটের আর কি প্রফেসর, মানে যে 3-4 জন রাইটার তারা প্রত্যেকে হচ্ছে বুয়েটের টিচার, ওকে। জি ভাই। তো যাদের আর কি, যে যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে যায় এই বইটা তারা ফলো করে যায়, বই থেকে প্র্যাকটিস করে যায়। তো দেখো তাহলে এই অন্যান্য বই হয়তো পাবা না, যে র্যাঙ্কিন স্কেল আর রোমার স্কেল, তো আমি রিলেশনটা দেখাই দিলাম আর কি, যে বই আছে। তো এই 3টা আমরা জানতাম, আর 2টা স্কেল অ্যাড হয়েছে, আরো 2টা স্কেল আছে যেগুলো দিয়ে আমরা টেম্পারেচার মেজার করে থাকি। সেটা কি র্যাঙ্কিন স্কেল, রোমার স্কেল। তো তাদের রিলেশনটা কি, র্যাঙ্কিন স্কেল হলে এদের সঙ্গে এদের সম্পর্ক কি Rn মাইনাস 492 ডিভাইড বাই 9, আর রোমার স্কেল কত, জাস্ট R ডিভাইড বাই 4। ঠিক আছে, এখন যে কোনো স্কেল থেকে যে কোনো স্কেলে কনভার্ট করতে গেলে যদি সেন্টিগ্রেড থেকে যদি র্যাঙ্কিন স্কেলে যেতে বলে, তাহলে C/5 আর তখন এটা নিতে হবে, এই রেশিও নিতে হবে। যদি ফারেনহাইট থেকে যদি রোমারে যাইতে বলে, তাহলে F-32/9 ইকুয়াল টু R/4। ঠিক আছে, জাস্ট যে যে স্কেল বলবো ওই 2 স্কেলের রিলেশন নিলেই হবে, জাস্ট এটা মনে রাখলে চলবে, ওকে। বুঝে গেছে? জি ভাই।
আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত রাখলাম। তোমরা একটু ম্যাথ গুলো দেখবা, ঠিক আছে? কারণ নিজের থেকে যদি না পড়ো, কারণ আমি তোমাদের যেভাবে পড়াচ্ছি, একটু যদি নিজে থেকে যদি একটু খালি বই খুলে দেখো, তাহলে আমি মনে করি যে সবই বুঝে যাওয়ার কথা। ঠিক আছে, আমি তোমাদের A to Z ডিটেলস টোটালটাই ভালোভাবে বলে বোঝানোর চেষ্টা করছি। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।